লেটস টক অ্যাবাউট পিওর কম্পোনেন্ট। আমরা রিয়্যাক্টের অফিসিয়াল ডকুমেন্টেশনে এপিআই রেফারেন্স সেকশনের রিয়্যাক্ট এই বাটনটাতে ক্লিক করলে যেই পেজটাতে ভিজিট করব সেখানেই যদি একটু স্ক্রল করি আমরা দেখতে পাবো রিয়্যাক্ট ডট পিওর কম্পোনেন্ট। রিয়্যাক্ট ডট কম্পোনেন্ট বা এই এপিআইটা ব্যবহার করে আমরা আজীবন কম্পোনেন্ট ক্রিয়েট করে আসছি, তাই নতুন করে এটা এক্সপ্লোর করার কিছু নেই এবং নেক্সট লেকচারগুলোতে আমরা এটা নিয়ে অনেক আলোচনা করব। কিন্তু প্রথমে একটু পিওর কম্পোনেন্ট নিয়ে আলোচনা করা যাক। পিওর কম্পোনেন্ট আর নর্মাল কম্পোনেন্টের ভেতরে ডিফারেন্সটা কী? এখানে এরা বলছে রিয়্যাক্ট ডট পিওর কম্পোনেন্ট ইজ সিমিলার টু রিয়্যাক্ট ডট কম্পোনেন্ট। এটা একদমই সিমিলার। দ্য ডিফারেন্স বিটুইন দেম ইজ দ্য রিয়্যাক্ট কম্পোনেন্ট ডাজেন্ট ইমপ্লিমেন্ট শুড কম্পোনেন্ট আপডেট, বাট রিয়্যাক্ট ডট পিওর কম্পোনেন্ট ইমপ্লিমেন্টস ইট উইথ এ শ্যালো প্রপ অ্যান্ড স্টেট কম্প্যারিজন। এই কথাটা এখন অনেকের জন্যই কনফিউজিং। যখন আমরা লাইফ সাইকেল মেথড শিখব, যখন আমরা বুঝতে পারবো যে শুড কম্পোনেন্ট আপডেট বিষয়টা কী, তখন আমাদের কাছে কথাটার মিনিং খুব সহজ হয়ে যাবে। যদি আমি একটু ভেঙে চুরে বলি বা সহজ কথাই বলি, যদি আমার প্রপস বা স্টেট বা যাই হোক না কেন সেটা যদি সেম থাকে, সেটা যদি পরিবর্তন না হয়, তাহলে পিওর কম্পোনেন্ট আপডেট নিবে না। শুড কম্পোনেন্ট আপডেট একটা ট্রু অর ফলস ভ্যালু রিটার্ন করে, যেটার উপর ডিপেন্ড করে যে রেন্ডার ফাংশন কল হবে কি হবে না। যদি প্রপস বা স্টেট সেম থাকে তখন শুড কম্পোনেন্ট আপডেট আমরা ম্যানুয়ালিও বলে দিতে পারি আপডেট করার দরকার নেই। পিওর কম্পোনেন্টের ভেতরে এইভাবেই বলে দেওয়া থাকে যে এটা আপডেট করার দরকার নেই, আর নর্মাল কম্পোনেন্টের ভেতরে সেটা বলা থাকে না। তবে এই কম্প্যারিজনটা হয় শ্যালো কম্প্যারিজন, অর্থাৎ যদি আমার নেস্টেড অনেক কমপ্লেক্স অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে বিষয়টা পারফেক্টলি কাজ করবে না। এটা শুধুমাত্র সিম্পল কিছু স্টেট বা প্রপসের জন্যই পারফেক্টলি কাজ করবে। এত কথা বলার কি আছে, চলুন এত কথা না বলে হাতে কলমে প্র্যাকটিস করে দেখি। আমার অ্যাপ্লিকেশন ডিরেক্টরিতে আমি সোর্সের ভেতরে নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট করব যার নাম হচ্ছে কম্পোনেন্টস। একটা কম্পোনেন্ট আমি ক্রিয়েট করব যার নাম রেগুলার কম্পোনেন্ট। .js এক্সটেনশন অথবা .jsx এক্সটেনশন আমাকে প্রোভাইড করতে হবে। অ্যান্ড আর একটা কম্পোনেন্ট আমি ক্রিয়েট করব যেটার নাম হচ্ছে পিওর কম্পোনেন্ট .js। ফুল কম্পোনেন্ট আমি ব্যবহার করলাম না, কারণ হচ্ছে যে আমার ইম্পোর্ট করতে হবে এরকম একটা পিওর কম্পোনেন্ট নামের কিছু একটা, ঠিক আছে, কোনো একটা কম্পোনেন্ট। সো আমরা প্রথমে একটা রেগুলার কম্পোনেন্ট তৈরি করি, RCE রেগুলার কম্পোনেন্ট তৈরি হয়ে গেল। এটার নাম দিলাম আমি রেগুলার কম্পোনেন্ট। আর এখানকার নেমিং এক্সপোর্টটা আমার দরকার নেই, এভাবে ডিফল্টভাবে থাকলেই চলবে। আমি এক্সপেক্ট করছি এখানে একটা প্যারাগ্রাফ হতে পারে বা H3 হতে পারে। H3 ট্যাগের ভেতরে আমি আমার নামটাকে শো করব, আই অ্যাম সামথিং। এই যে নামটা, এই নামটা আসবে স্টেট থেকে, প্রপস থেকে। দিস ডট প্রপস ডট নেম, এটা এখনও নেই। ভবিষ্যতে যখন আমরা এই রেগুলার কম্পোনেন্টকে কল করব তখন আমরা পাস করব দিস ডট প্রপস ডট নেমটা বা নেমের ভ্যালুটা। ঠিক একইভাবে এবার আমরা পিওর কম্পোনেন্ট তৈরি করব। পিওর কম্পোনেন্ট তৈরি করার জন্য RPCE এই শর্টকাট স্নিপেটসটা আমরা কল করতে পারি। এবং এটা আমি কোথায় পেলাম? এটা আপনি যদি VS কোড ব্যবহার করেন এবং এর স্টোরে চলে যান, এক্সটেনশন স্টোরে, এবং যে কল করেন ES7, ES7 রিয়্যাক্ট রিডাক্স হাবিজাবি যেসবগুলো আছে না, এই এক্সটেনশনটা আপনি ইনস্টল করলেই সমস্ত স্নিপেটস আপনার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। এছাড়া এক্সট্রা কোনো স্নিপেট আমি ব্যবহার করছি না বা কোনো এক্সটেনশন ব্যবহার করছি না। ওকে, সো এই ক্ষেত্রে আমার নামকরণটা হবে হচ্ছে পিওর কম্প, এবং এই পিওর কম্পোনেন্টটা পিওর কম্পোনেন্ট ক্লাসটা বা কম্পোনেন্টটা পিওর কম্পোনেন্টকে ইম্পোর্ট করছে, এক্সটেন্ড করছে, যেটা আমরা ইম্পোর্ট করেছি রিয়্যাক্ট থেকে। সেম, আর বাকি সব কিছু সেম। একটা নর্মাল কম্পোনেন্ট যেভাবে কাজ করে বা নর্মাল কম্পোনেন্টে আপনি যা যা করতে পারেন, পিওর কম্পোনেন্টেও আপনি তাই করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে আমি সেম কোডটাকেই লিখি, আই অ্যাম দিস ডট প্রপস ডট নেম। এখন আমরা এই দুইটা কম্পোনেন্টকে অ্যাপ কম্পোনেন্ট থেকে কল করে দেখার চেষ্টা করি। সো আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, ছোট্ট একটা এক্সটেনশন দেওয়া আছে অটো ইম্পোর্টের। এজন্য আমার এক্সটেনশন না কল করলেও চলবে, মানে ইম্পোর্ট না করলেও চলবে, এক্সটেনশন অটোমেটিক্যালি ইম্পোর্ট করে নেবে রেগুলার কম্পোনেন্ট। অ্যান্ড ফাইনালি আমি বললাম পিওর কম্পোনেন্ট। এখানে আমাদেরকে নেম প্রপস পাস করতে হবে। আমি সিম্পলি বললাম নেম HM9, এক্ষেত্রেও আমি বললাম নেম HM9। সেম, সব কিছু সেম। এবার আমরা একটু রান করে দেখি, কোনো এরর নেই। ক্যান নট ফাইন্ড মডিউল পিওর কম্প। ওকে, এখানে একটা এরর থ্রো করছে,
আচ্ছা, এই যে এখানে স্মল লেটার হয়েছে এই জন্য এররটা থ্রো করছে, আমার লেটারটা হবে ক্যাপিটাল লেটার, এই জন্য এবার আবার সব কিছু ঠিকঠাক আছে। আমরা যদি এবার ব্রাউজারে দেখি বা দেখার চেষ্টা করি, আমি দেখতে পাচ্ছি ওয়েলকাম টু স্ট্যাক লার্নার, আই অ্যাম এইচ এম নাইম, আই অ্যাম এইচ এম নাইম, নো ডিফারেন্স, কোনো রকম কোনো ডিফারেন্স নেই। এবং এখানে কম্পোনেন্ট ট্রিতে আমি যে এক্সটেনশনটা ব্যবহার করছি ক্রোমে বা এইচ বা যে কোনো ব্রাউজার যেটা আপনি পছন্দ করেন, সেখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে রিয়্যাক্ট ডেভেলপার টুলস এক্সটেনশন। ওকে, সেটা যদি ক্রোমের জন্য হয় ক্রোম, সেটা ফায়ারফক্সের জন্য হলে ফায়ারফক্স, যদি আমার মতো মাইক্রোসফট এজ ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্রোমের এক্সটেনশনটা ইনস্টল করবেন। ওকে, এন্টার করি, এখানে আপনি এই লিঙ্কে গেলেই ইনস্টল করতে পারবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টলড অবস্থায় আছে, তো আমাকে এখানে বলছে রিমুভ ফ্রম ক্রোম, বাট আপনাকে বলবে অ্যাড টু ক্রোম বা এরকম কিছু একটা মেসেজ দিবে। এটা হচ্ছে রিয়্যাক্ট নিয়ে কাজ করতে গেলে এই এক্সটেনশনটা মাস্ট আমাদের লাগবেই। আমরা অ্যাপ কম্পোনেন্টটা দেখতে পাচ্ছি, অ্যাপ কম্পোনেন্টের উপর হোভার করলে এটা পুরোপুরি হাইলাইট হয়ে যাচ্ছে, রেগুলার কম্পোনেন্টকে দেখাচ্ছে এবং পিওর কম্পোনেন্টকে দেখাচ্ছে। কোনো ডিফারেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কি হবে যদি আমরা এই কম্পোনেন্টের কোডটাকে একটু মডিফাই করি এবং নেমটাকে ডিরেক্টলি এখান থেকে না দিয়ে স্ট্যাটিকভাবে না বসিয়ে স্টেটের ভেতরে রাখি, নেম ইজ ইকুয়াল টু এইচএম নাইম, এবং দুইটা জায়গাতেই আমি স্টেট থেকে ভ্যালুটাকে প্রোভাইড করি। ওকে, দুইটা জায়গায় অ্যাট দ্য সেম টাইম দিস ডট স্টেট ডট নেম। ওকে, এইবারও আমরা আসলে কোনো পরিবর্তন দেখতে পারবো না, দেয়ার ইজ নাথিং চেঞ্জ, বাট আমরা আর একটু টুইক করব। আমরা কম্পোনেন্ট ডিড মাউন্ট নামের একটা লাইফ সাইকেল মেথড আছে, এটা কেন ব্যবহার করা হয় সেটা আমরা পরবর্তীতে জানবো, বাট আপাতত এতটুকু জানি আমরা ডাইনামিকভাবে কম্পোনেন্টগুলো রেন্ডার হওয়ার পরে স্টেটের ভ্যালুটা চেঞ্জ করতে চাইলে কম্পোনেন্ট ডিড মাউন্টটা আমাদের দরকার পড়বে। কম্পোনেন্ট ডিড মাউন্ট এই মেথডটার ভেতরে আগের মতোই আমরা সেট ইন্টারভাল কল করব। সেট ইন্টারভালের ভেতরে একটা কল ব্যাক ফাংশন পাস করতে হয় এবং একটা টাইম পাস করতে হয়। আমি বললাম 1 সেকেন্ড, প্রতি সেকেন্ডে আপডেট হবে, এবং আমি বললাম দিস ডট সেট স্টেট নেম। মজার বিষয় হচ্ছে এখানে আমি নেমটা চেঞ্জ করব না, প্রত্যেকবার বলছি প্রতি 1 সেকেন্ডে সেট স্টেট আপডেট মানে ফাংশনটা কল হবে, নেম আপডেট করবে, নেম আপডেট করে আগের যে নামটা ছিল সেই নামটাই বসিয়ে রাখবে। এইবার চেক করা যাক কোনো ডিফারেন্স আসে কি না। আমরা স্টিল নাও কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না, তাহলে পিওর কম্পোনেন্ট কেন আসলো? এই ডিফারেন্সটা বোঝার জন্য রিয়্যাক্ট ডেভেলপমেন্ট টুলসের বা ডেভেলপার টুলসের এই সেটিং আইকনটাতে ক্লিক করতে হবে এবং হাইলাইট আপডেটস ওয়েন কম্পোনেন্ট রেন্ডার এই মেথড মানে এই চেকবক্সটাকে অন করে দিতে হবে। এইবার খেয়াল করেন প্রতি 1 সেকেন্ড পর পর যে আমাদের আই অ্যাম এইচ এম নাইম রেগুলার কম্পোনেন্টটা আপডেট নিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। প্রতি 1 সেকেন্ড পর পর আমাদের রেগুলার কম্পোনেন্টটা যে হচ্ছে রিরেন্ডার হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, যদিও প্রত্যেকবারের জন্যই আমার নেমের ভ্যালু বা স্টেটের ভ্যালু এই সেম নাইম, তারপরেও এটা আপডেট নিচ্ছে। কিন্তু পিওর কম্পোনেন্ট সেটা করছে না। পিওর কম্পোনেন্টের ক্ষেত্রে সে অপটিমাইজডভাবে কাজ করছে, সে কোনোভাবেই যেহেতু ভ্যালু চেঞ্জ হয়নি সেহেতু সে রান করছে না। ওকে, মানে সেহেতু সে নতুন করে আমাদের ব্রাউজারে রিরেন্ডার করছে না, যার ফলে পিওর কম্পোনেন্ট ব্যবহার করলে আমরা কিছুটা হলেও আমাদের অ্যাপ্লিকেশন অপটিমাইজ করতে পারি। আদারওয়াইজ আমাদেরকে কাস্টমভাবে শুট কম্পোনেন্ট আপডেট এই লাইফ সাইকেল মেথডটা ব্যবহার করে নর্মাল কম্পোনেন্টের সাথে অপটিমাইজেশনের কোডগুলো লিখতে হবে, নিজেদেরকে কাস্টমভাবে লিখতে হবে। আই হোপ যে আপনারা পিওর কম্পোনেন্টের ব্যবহার বুঝতে পেরেছেন।